আমার নাম সাকিব। আমার বাবার নাম মোহাম্মদ সুলাইমান। আমার বাসা দারিয়াল। মারিয়া আমার ওয়াইফ ছিল। আমাদের প্রায় 2 বছরের সম্পর্ক ছিল। তারপরে আমাদের বিয়ে হয়, আমরা পালিয়ে বিয়ে করি। মারিয়ার বাবার নাম মোহাম্মদ মঈনুদ্দিন। আমাদের 2 বছরের রিলেশন ছিল। তারপর আমাদের বিয়ে হয়, আমরা পালিয়ে বিয়ে করি। তারপর আমাদের বিয়ের প্রায় আড়াই বছর। বিয়ের পর 2 বছর পরে ওর পেটে বাবু আসে। বাবু আসার 3 মাস পর্যন্ত আমার বাসায় ছিল। 3 মাস পরে ওর বাসার দিকে ফোন দিয়া ওর বাসায় নিয়ে গেছি। তারপর আমার বাসায় আর আসে নাই। মাঝখানে 2 দিন আমার বাসায় আসছিল, এক দুপুর করে থাইকা চলে গেছি। পরে হঠাৎ ব্যথা নিয়ে আমার বাসায় আসছি। বাসায় আসার পরে আমি হসপিটাল নিয়ে গেছি। ওর সাথে কেউ আসছিল না। ওর বাসায় ফোন দিছিল, ওর বাসায়ও কিছু বলে নাই, কিংবা হসপিটালেও আসে নাই। পরে সিজার হওয়ার পরে 2 রাত হসপিটাল থাকার পরে আমি বাসায় নিয়ে আসছি ওরে সহ, বাবু সহ। পরে বাসায় আইসা মাঝখানে 1 রাত থাইকা তারপরের দিনই সন্ধ্যায় চলে গেছি। বাচ্চা হয়েছে, বাচ্চার বয়স 5 দিন। আজকে 5 দিন চলে গেছে। আমরা ছিলাম রুমে, ও বলছে যে লগিয়া বাথরুমে চাপ দিছে, আমি একটু বাথরুমে যাই, তুমি বাবুরে দেখো। ওর হাতে ছিল ফোন, ও ফোন নিয়ে বাথরুমে গেছি। পরে তার 4-5 মিনিট পরে আসে না। পরে আমি ফোন দিছি, একবার রিং ঢুকছি, আরেকবার যখন ফোন দিছি তখন ফোন বন্ধ বলছি। পরে তার 2-3 মিনিট পরে আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি যে বাথরুমে নাই। পরে অমনি খোঁজাখুঁজি করছি, পাই নাই। রাস্তায় গেছি, পরে বড় ভাইরা বলতেছি গিয়ে একটা প্রাইভেট কার ঘোরাঘুরি করতেছে। আমি সব কিছু ভেঙে চুরে বলছি। পরে বলছেন প্রায় 2 ঘন্টা ধরে একটা প্রাইভেট কার ঘোরাঘুরি করছি। তো ওইও যাওয়ার পরে ওই প্রাইভেট কার আর কেউ দেখে নাই। হ্যাঁ, আমার ধারণা ওই প্রাইভেট কার এসে চলে গেছি, প্রাইভেট কার দিয়ে নিতে আসছিল। এখন দাবি আমার বাচ্চাগুলো তো মানুষ করতে হবে, ওদেরকে তো বাঁচাইতে হবে। ওদেরকে তো বুকের দুধ ছাড়া বাঁচানো সম্ভব না। হ্যাঁ জি, আইনের আশ্রয় নিছি। দাবিটা হচ্ছে ও থাকুক বা না থাকুক, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার মেয়ে 2টারে মানুষ করতে হবে, বাঁচাইতে হবে, এটাই আমার দাবি। আমাদের গত 2 বছরের সম্পর্ক ছিল। আমরা রিলেশন করে বিয়ে করি, পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ে করার পরে ওনারাও কেস কাহিনী করছিল, তো সে তখন যায় নাই।